হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে ব্লু গ্রাস গাপ্পি। আর গাপ্পির আসলে কোয়ালিটি নিয়ে যেহেতু কথা বলতেছি, গাপ্পি শীতকালে আসলে তেমন গাপ্পি আসলে সমস্যা হয় শীতকালে। এটা নিয়ে একটা কথা বলার আছে, কারণ পিওর ব্রিডের গাপ্পি নিয়ে আসলে নর্মালি আপনারা যেটা জানি অটো ব্রিডে যত মাছ আছে সেটা আসলে শীতকালে খুব ভালো যে সারভাইভ করে এমন না, কিন্তু মোটামুটি সব মাছকেই বাঁচানো সম্ভব। এই জন্য আপনাদেরকে অবশ্যই ফ্লোটিং প্লান্টস যেগুলো আছে হিউজ পরিমাণে হাউজে দিতে হবে এবং প্লান্টস হিউজ পরিমাণে দিতে হবে। এর আগে আমি প্রিভিয়াস ভিডিওতে আমি দেখাইছি আপনাদেরকে মাছের হচ্ছে চাদর। মাছের চাদর কোনটাকে বলা হয়? মাছের চাদর হচ্ছে যেটাতে হচ্ছে হিউজ পরিমাণ প্লান্টস থাকে, প্লান্টসগুলোকে মাছের চাদর বলা হয়। আর মাছের আসলে যেই হাউজে বেশি পরিমাণ প্লান্টস থাকে তখন আসলে মাছের কোনো প্রবলেম হয় না। এটা হচ্ছে অটো ব্রিডে সব মাছের ক্ষেত্রেই, কিন্তু ডিমের মাছের ক্ষেত্রে আলাদা। ডিমের মাছ শীতকালে আসলে খুব বেশি ভালো থাকে। আর নর্মালি হচ্ছে শীতকালে হচ্ছে অটো ব্রিডে যেগুলো মাছ আছে সেই মাছগুলো একটু প্রবলেম হয়। এই কারণে আপনারা শীতের চাদর দিতে পারেন। শীতের চাদরটা কি জিনিস সেটা হচ্ছে প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখে নিয়েন। প্রিভিয়াস ভিডিওটা দেয়া আছে শীতের চাদর, মাছের শীতের চাদর জিনিসটা কি সেটা আসলে সেই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। বিস্তারিত না বলি। আর পিওর ব্রিডের গাপ্পির আসলে কোয়ালিটিটা যেটা বললাম, কোয়ালিটি আনার জন্য অবশ্যই কিন্তু লাইভ ফুড আপনাদেরকে খাওয়াতে হবে। লাইভ ফুডের বিকল্প নাই। আর অন্যান্য নর্মাল খাবার খাইলেও আসলে পিওর ব্রিডের গাপ্পির আসলে কোয়ালিটি ভালো আসে, কিন্তু পিওর ব্রিডের কোয়ালিটির যে পরিমাণ আপনারা কোয়ালিটি চান ট্রিপল এ গ্রেডের, সেই কোয়ালিটি আনতে গেলে এবং খুব তাড়াতাড়ি মাছরে হচ্ছে বিক্রির উপযোগী অর্থাৎ ব্রিডিংয়ের উপযোগী করতে গেলে অবশ্যই আসলে লাইভ ফুড খাওয়াতে হয়। তাছাড়াও হয় নর্মালি পুরো খাবারটা খাওয়াইলেও হয়, সেই খাবারটা খাওয়াইলেও মোটামুটি পিওর ব্রিডের গাপ্পি হয়। কিন্তু নর্মালি লাইভ ফুড খাওয়াইলে যেটা 2 মাসে হয় সেটা 3 মাস 3.5 মাস লাগে। আর নর্মালি আপনারা পিওর ব্রিডের গাপ্পির ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে মেল এবং ফিমেলকে যখনই চিনতে পারবেন তখনই আলাদা করবেন। এতে আসলে এদের কোয়ালিটিটা ভালো থাকে এবং এদের ব্রিডিং থেকে হিউজ পরিমাণ বাচ্চা পাওয়া যায়। নর্মালি করে কি সব খামারি একটা কাজ করে, বাসার হচ্ছে সবচেয়ে যেটা সুন্দর এবং ভালো কোয়ালিটির মাছ আসে সেই মাছগুলোকে আলাদা আলাদা করে নেক্সট এর হচ্ছে তাদের প্রজন্ম বাড়ানোর জন্য এটা করে। আবার আরেকটা সমস্যা হয় পিওর ব্রিডের গাপ্পিতে, ক্রসের পরিমাণটা যখন আসে, যদি ক্রসগুলোকে আলাদা না করা হয় তাইলে আসলে যেটা কোয়ালিটির খারাপ আসে সেটা আসলে হাই কোয়ালিটি যেগুলো পিওর ব্রিডের গাপ্পি আছে সেগুলোর সাথে ক্রস করে আবার নর্মাল গাপ্পি হয়ে যায়। এই কারণে আসলে কোয়ালিটি খারাপ হয়ে যায়। এই কারণে আসলে কোয়ালিটির দিকেও খেয়াল রাখতে হবে। যদি ব্রিডিং করেন অবশ্যই আসলে কোয়ালিটি ফুল মাছ দিয়ে ব্রিডিং করাবেন, কোয়ালিটি লেস গাপ্পি দিয়ে করাবেন না। এতে আসলে আপনাদের পিওর ব্রিডের যতগুলো গাপ্পি কোয়ালিটি ফুল আনবেন, একটা একটু কোয়ালিটি খারাপের জন্য সব মাছগুলাই ধ্বংস হয়ে যাবে আপনার খামারে। এই কারণে যেগুলো পিওর ব্রিডের গাপ্পি আপনারা করতেছেন একটু হলেও কোয়ালিটিটার দিকে একটু খেয়াল করবেন যেন কোয়ালিটিটা ভালো হয়। আর রেঞ্জের বিষয়টা, যেটা রেঞ্জ আসলে পিওর ব্রিডের গাপ্পির রেঞ্জ একটু হাই কোয়ালিটি হয়, মোটামুটি ভালো পরিমাণে দাম হয়। যেটা হচ্ছে নর্মাল গাপ্পির তুলনায় মিক্সড গাপ্পির তুলনায় পিওর ব্রিডের গাপ্পির দাম অনেক বেশি। আর অনেকেই আসলে চিন্তা করে পিওর ব্রিডের গাপ্পি করলাম কিন্তু কিভাবে ধরবো, কিভাবে করবো, মার্কেটে কিভাবে আপনার অস্তিত্ব বজায় রাখবেন এবং মাছ হওয়ার সাথে সাথে সেল হবে। সেই জন্য আসলে আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে আপনারা মাছ সম্বন্ধে আগে মাছ করেন ভাই। মাছ করার পরে দেখবেন কোনো একটা জিনিস করলে আসলে কোনো জিনিসের আসলে বিক্রির কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, আপনারা যেই পরিমাণে মাছ করেন তবুও দেখবেন মাছের ঘাটতি থেকে যায়। আপনি যখন 100 পিস মাছ করবেন তখন দেখবেন আপনার কাস্টমার পিওর ব্রিডের গাপ্পির এমন কাস্টমার আছে, কিছু কিছু কাস্টমার যেমন দোকানগুলোতে, বিশেষ করে ধরেন আমি যেমন হচ্ছে একুরিয়াম শপ চালাই, সো আমার কিন্তু টার্গেট থাকে কারো কাছে মাছ নিলে অবশ্যই 50 থেকে 100 পিস, তারও বেশি মাছ এইভাবে নিই। সো 1 পিস 2 পিস 3 পিস 4 পিস এইভাবে আসলে মাছ নর্মালি নিই না আমি, কিন্তু সচরাচর মাছ ওইভাবে নিই না, কারণ হচ্ছে দোকানের জন্য হিউজ পরিমাণ লাগে। এমন যদি আপনাদের পাশে একুরিয়াম শপ থাকে তাদের সাথে যোগাযোগ করলেই দেখবেন আপনার সব মাছ নিয়ে নেবে, আরও মাছ আপনি দিতে পারবেন না। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।